কোনো রকম ডাল ভাত খাই, তাছাড়া কি করবো? কালকে 1 টাকাও ঘরে নিতে পারি না। সে অন্য জায়গা চলে গেছে, বিয়ে করছে আর একটা। 2001 সালে যখন বিয়ে হয়েছে তখন আমার বয়স ছিল 12 বছর। সেই কাল থেকে এই পর্যন্ত কিভাবে অবিশ্বাস করা যায় মানুষকে? এতদিন যেহেতু কোনোদিন কোনো অবিশ্বাসী কাজ করে না, এখন হঠাৎ করে করবে সেটা জানে কেনা। আপনি এখানে কি বিক্রি করছেন? পান সিগারেট। পান সিগারেট বিক্রি করেন? কতদিন যাবত বিক্রি করেন? এতদিন এই দোকানটা নিয়েছি প্রায় 2-3 মাস। এর আগে অন্য কিছু বেশি অন্য বেশি, কিন্তু ওইগুলোতে দিয়ে আমি সংসারটা না চলতে পারি না। পরে এটা নিলাম। অনেকে কইলো যে এটা করো, এটাই করো, এটা করলে তাও তুমি পারবা, আর ওইগুলাতে তুমি লাভ হইব না আর পারবাও না। পরে আমি যে পান সিগারেট নিলাম। তা আমি নিজের সাহায্যে, নিজের কাছে আমার 4 আনা পয়সাও ছিল না। আর তখন আপনার মানুষে আমার কিছু হেল্প করছে, সিগারেট বাকি দেয়, সিগারেট, কারণ মানে যে দোকান থেকে সিগারেট আনি সেই দোকান থেকে সিগারেট বাকি দেয়, সে আমার হেল্প করছে। পান্ডা আর কি নগদ আনি, মানে মানুষে আমার হেল্প করতেছে। সে অন্য জায়গা চলে গেছে, বিয়ে করছে আর একটা। ছোট বাচ্চারা যখন 1 বছর বয়স তখন চলে গেছে। এখন ছোট বাচ্চাটা আমার 3 বছর বয়স। 2 বছর ধরেও চলে গেছে, আমার সাথে কোনো যোগাযোগও নাই। বাচ্চা দুটার দিকেও কোনো খবর বার্তা নাই, কোনো ফোন নাই, কোনো কিছু। আমার 4 বাচ্চা, 2 ছেলে 2 মেয়ে। বড় দুটার বিয়ে হয়েছে, হওয়ার পরে ওই লাস্টে আর কি ছোট দুটার কালে, ওই লাস্টে যারা হইলো ওইটার কালে আর কি চলে গেল, 4 নম্বরটার কালে চলে গেল। আপনাদের মধ্যে কি বলি মনে হয় নাই? কোনো ঝগড়াঝাটি হতো না? কোনো ঝগড়া না, বলতে না। আমার ভালো ভাই, আমি গেছি কাজে, আমার কাজে যাওয়ার মতো আমার বলতেছে তুমি চাবিটা রাইখা যাও। আমি বলতেছি তো চাবি রেখে যাবো কিসের জন্য? তুমিও তো কাজেই চলে যাবো। পরে বলতেছেন না কিছু টাকা লাগবে। আমি বলছি টাকা দিয়ে কি করবো? মহাজন আমার কাছে কিছু টাকা চাইছে রিক্সা চালাতে, মহাজন আমার কাছে কিছু টাকা চাইছে, তাহলে আমি সেই টাকাটা দিব কিছু, তাই চাবিটা রাইখা দেবো। পরে আমি রাইখে গেছি। আমি কোনো সময় কখনো করার নাই, অবিশ্বাস কেমন করবো? 2001 সালে যখন বিয়ে হয়েছে তখন আমার বয়স ছিল 12 বছর। সেই কাল থেকে এই পর্যন্ত কিভাবে অবিশ্বাস করা যায় মানুষকে? এতদিন যেহেতু কোনোদিন কোনো অবিশ্বাসী কাজ করে না, এখন হঠাৎ করে করবে সেটা জানে কেনা। তারপরে আমি আসলাম, আসার পরে দেখি টাকা পয়সা যা ছিল পেশপাতি নিয়ে চলে গেছে। আমার কিছু বলে নাই। তো বাচ্চা দুইটা আবার জিজ্ঞাসা করছে। বড় ছেলে তো বিয়ে করে শ্বশুর বাড়ি চলে গেছে, মাইয়া তো বিয়ে দিচ্ছে ওটা পরের বাড়ি। ছোট দুইটা, সেই বাচ্চা দুইটা জিজ্ঞাসা করছে আব্বু তুমি কই যাও? আমি যাই না করে চলে গেছে। আর এই পর্যন্ত তার সাথে আমার কোনো ফোনও না কোনো কিছু। তারপরে আমি অন্য মানুষের ফোন দিয়ে ট্রাই করছি, নাম্বার ঢোকে না। কতদিন হচ্ছে আপনি জানতে পারছেন যে আপনার স্বামী বিয়ে করছে? সে যেহেতু বাড়িতে নেই, কোনো জায়গায় নেই, তাহলে সে কোথায় যেতে পারে? সে বিয়ে করছে মানে আমি অনেকের কাছে শুনছি সে নাকি একটা মেয়ের সাথে সবসময় উঠা বসা করতো। আপনার ছেলে বিয়ে করছে কতদিন? আমার ছেলে বিয়ে করছে এটা 1.5 বছর। এই জানুয়ারি আসলে 2 বছর হবে। আপনার ছেলেও আপনার খোঁজ খবর নেয় না? খোঁজ খবর বলতে এই মাসে 500 টাকা দেয়। ছেলে কি করে? আমার ছেলে মুন্সিগঞ্জে থাকে, জালের কারখানা কাজ করে। এই যে আপনি সারাদিন যে পান সিগারেট বিক্রি করেন, ঠিক আছে, এতে করে কি আপনার সংসার চলে? কোনো রকম ডাল ভাত খাই, তাছাড়া কি করবো? ঘর ভাড়া 3700 টাকা, তারপরে ছেলে মেয়ে নিজের খরচ আছে, নিজের একটু খরচ আছে। কোনো রকম ডাল ভাত খাই, কতদিন 200-300 পাই, কতদিন পাই না। কালকে 1 টাকাও ঘরে নিতে পারি না। কতদিন পাই কতদিন পাই না, কোনো রকম ডাল ভাত খাই চলে যায়। আপনি কান্না করছেন কেন?